নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি বানাবো পোস্ত বাটা দিয়ে মাছের চচ্চড়ি। তরকারির জন্য আমি নিয়ে নিয়েছি 3টি কাঁচা লঙ্কা আর 1 পিস আদা আর 3 চামচ পোস্ত। এই চামচ দিয়ে 3 চামচ পোস্ত আর 4 পিস রুই মাছের পিস নিয়েছি। আর সবাই তেল মশলা কম খাবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে 1 চামচ তেল দিয়ে আমি রান্না করব। দেখবেন এই যে 1 চামচ তেলের মধ্যে মাছ ভেজে নিচ্ছি। মাছগুলি দেখুন কত সুন্দর ভাজা হয়েছে 1 চামচ তেলের মধ্যে। তেল খাওয়াটা বড় কথা নয়, কোলেস্ট্রল হয়ে যায়। অল্প একটু কালো জিরা দিয়ে দিচ্ছি 1 চামচ তেলের মধ্যে। এই যে 1 চামচ তেল, খুবই সুস্বাদু হবে। তেল বেশি দিলেই যে স্বাদ সেটা কথা নয়, কম তেলের মধ্যেও সুস্বাদু রান্না করা যায়। তেল খেলে খুবই শরীর অসুস্থ হয়ে পড়বে, সবাই তেল খাবেন না। এই যে এখন পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আমি দিয়ে দিচ্ছি। এটি কষিয়ে নেব। আধা চামচ হলুদ দিয়ে দিলাম, আধা চামচ লবণ। এটি ভালো করে এখন কষিয়ে নেব খুব ভালো করে। দিয়ে দিচ্ছি আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, কারণ কাঁচা লঙ্কা তো বাটা দেয়া আছে। এটি এখন ভালো করে কষিয়ে নেব 3 মিনিট। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি আধা কাপ জল দিয়ে দিচ্ছি, গরম জল। গরম জল দেওয়ার পরে এখন আমি মাছ ভাজাগুলি ভেজে রাখা ওগুলো দিয়ে দিচ্ছি। এটি আরও 4 মিনিট আমি সেদ্ধ করে নেব ভালো করে। তারপর ধনিয়া পাতা দিয়ে দেব কুচি করে। তরকারি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি অল্প। দেখুন 1 চামচ তেল দিয়ে মাছের চচ্চড়ি কত সুন্দর হয়েছে এবং সুস্বাদু হবে। আর পেঁয়াজ রসুন ওগুলো কিছু দেইনি, খুব সুন্দর হবে, শুধু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এরকম হালকা খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।